السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين. মহিমান্বিত জিলহজের প্রথম দশকে আজকে আমরা একটা জুমা পেয়েছি। আল্লাহ তাআলা চাহে তো আমরা আগামী জুমাও জিলহজ মাসের মধ্যেই পাবো ইনশাআল্লাহ। এই মহামূল্যবান সময়কে আমরা খেলায় খেলায় নষ্ট না করে যাতে ইবাদত বন্দেগী জিকির আসকার দান সাদাকা এর মধ্যে বেশি কাটাইতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। অত্যন্ত মহামূল্যবান সময়। সারা বছরের যে কোনো সময়ের চাইতে জিলহজ মাসের প্রথম দশকের ইবাদতের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি। এ মর্মে আমরা বিগত জুমায় কথা বলেছি। সুতরাং আমাদের দান দক্ষিণার পরিমাণও বাড়িয়ে দেওয়া দরকার। আমরা যারা মসজিদের মুসল্লি, মসজিদের পরিবারের সদস্য, এই সময়ে আমাদের দানের হাত এই জুমা আগামী জুমা দুইটা জুমাই আছে, এছাড়া ঈদের দিন সেটাও জিলহজের প্রথম দশকের মধ্যেই পড়বে। এছাড়া 5 ওয়াক্ত নামাজে যখন রাস্তাঘাটে বের হন, অনেক দুঃখী অসহায় নারী পুরুষ সামনে পড়ে। নিকটাত্মীয়দের মধ্য থেকে অনেকে আছে অসুস্থ অভাবী, তাদেরকেও দানের মধ্যে শামিল রাখা। কারণ যত ইবাদত আমরা করব তার মধ্যে সাদাকা দান এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। অন্যান্য ইবাদতের পাশাপাশি এটাকেও আমরা জারি রাখবো ইনশাআল্লাহ। যা পারি প্রত্যেকে তার সাধ্য অনুসারে। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহ বলছেন সাধ্য অনুসারে তোমরা আল্লাহকে ভয় করো। সুতরাং সাধ্যের মধ্যে আমরা ইবাদত করব, দান দক্ষিণা করব এবং আল্লাহর ঘর মসজিদের জন্য বেশি থেকে বেশি আমরা সাদাকা করব, দান করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।
আজকে আমি যে বিষয়ে মূলত কথা বলতে চাচ্ছি সেটা হলো আগামী জুমার পরের দিন অর্থাৎ শনিবারেই তো আমরা কোরবানি করতে যাচ্ছি, তাই না? তো এই কোরবানির তালিম কি, এই কোরবানি থেকে আমরা কি শিক্ষা নেব, এটা আমাদের আগে যদি মাথায় থাকে তাহলে আমাদের কোরবানিতে এর প্রভাব পড়বে আশা করি ইনশাআল্লাহ। উদ্দেশ্যবিহীন কোনো কাজের মধ্যে বরকত পাওয়া যায় না। কেন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে খামোখা হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করাচ্ছেন? আল্লাহর কি কোনো উদ্দেশ্য নাই? আছে। সেই উদ্দেশ্যগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা সেইভাবেই কোরবানি করার সুযোগ পাব। তার মধ্যে একটি হলো কোরবানি আমরা করব আল্লাহ তাআলার রেজামন্দি হাসিলের জন্য, তার সন্তুষ্টি লাভের জন্য আমরা কোরবানি করব। যেমন আল্লাহ তাআলা বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি সালাত আদায় করুন আল্লাহর জন্য, কোরবানি করুন আল্লাহর জন্য তথা আপনার রবের জন্য। তাহলে সালাত কার জন্য? আল্লাহর জন্য। কোরবানি কার জন্য? আল্লাহর জন্য। তাহলে এর বাহিরে অন্য কোনো লক্ষ্য যাতে না থাকে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলুন যে আমার সালাত, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, এই সব কিছু সেই আল্লাহর জন্য যিনি হলেন বিশ্বজাহানের রব, বিশ্বজাহানের মালিক। তাহলে কোরবানি আমাদেরকে এটা শেখায়। আমরা যখন কোরবানি করি, কোরবানির পরে আমাদের হুজুররা এই দোয়াটাই পড়ে। এই দোয়াটা إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে আমি মুশরিক না, কি না? মুশরিক না, আমি বহুত্ববাদী না, আমি অনেকের সন্তুষ্ট করার জন্য কাজ করি না, আমি কারো দিকে মোতাবাজ্য হই না, কারো দিকে আমি মনোনিবেশ করি না, কাউকে খুশি করা এটা আমার সিলেবাসের মধ্যে নাই। আমি তো সেই আল্লাহর দিকে মনোনিবেশ করি যিনি আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন। আসমান আর জমিনকে, আসমান হলো সৃষ্টি, জমিন হলো সৃষ্টি, মানুষগুলো হলো সৃষ্টি। উনি বলছেন আমি মুশরিক না, আমি শরিক করি না। কারণ শিরক করা এটা হলো বহুত্ববাদ, আর আমি হলাম একাত্মবাদী। আমি কি? একাত্মবাদী। প্রিয় ভাইরা আমার, তাহলে কোরবানির সর্বপ্রথম শিক্ষা হবে আমরা কোরবানি করব কার জন্য? শুধু কোরবানি নয়, সমস্ত ইবাদত আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর জন্য ইবাদত করা এটা হলো শিরকে আকবার। শিরকে আকবার। আমরা কোরবানি করব বাবার জন্য। বাবার জন্য মানে বাবার পক্ষ থেকে আল্লাহর নামে। মায়ের জন্য মানে মায়ের পক্ষ থেকে আল্লাহর নামে।
নিজের জন্য, মানে নিজের পক্ষ থেকে আল্লাহর জন্য। কথা বুঝে আসছে? এটা বুঝতে হবে, কারণ মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, কাউকে দেখানোর জন্য সালাত আদায় করা এটা শিরক। ওমান সামা ইউরাই ফাকাদ আশরাক, কাউকে দেখানোর জন্য সিয়াম পালন করা এটা শিরক। ওমান তাসাদ্দাকা, দান দক্ষিণা করা মানুষকে দেখানোর জন্য এটা শিরক। আমি যে এলাকার সবচেয়ে বড় লোক, আমি যে এলাকার জমিদার, এটার প্রভাব মানুষ তো জানে না, এটা জানাইতে হবে। জানানোর উপায় কি? যে সবচেয়ে বড় গরু কে কিনেছে, প্রয়োজনে এটিএন বাংলা, এনটিভি, দেশ টিভি, আরো কি আছে না, সাংবাদিক সম্মেলন করা, খবর দেয়া, তারা এসে ছবি তুলবে, সাক্ষাৎকার নেবে, কে এই গরুটা কিনেছে। এবারে সবচেয়ে বড়, সবচেয়ে দামি ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী, পুরান ঢাকার বিশিষ্ট পুরাতন ব্যবসায়ী, জমিদার বংশের ছেলে অমুক এই গরুটা কিনেছেন। কি? নাউজুবিল্লাহি মিন যালিক। এইভাবে কোরবানির মধ্যে আমরা অনেকে শিরক ঢুকিয়ে দিচ্ছি, যে এই শিরকটা হলো সবচেয়ে বড় পাপ, সবচেয়ে নিকৃষ্ট অপরাধ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমাল্লাহি আলাইহি, আর সেই সমস্ত পশু তোমরা খেও না যেগুলো আল্লাহর নাম ছাড়া জবাই করা হয়েছে। কি? কোরবানি করতে হলে, পশু জবাই করতে হলে আল্লাহর নামে বিসমিল্লাহ পড়ে জবাই করতে হয়। কি? একই সাথে বিসমিল্লাহ তারা পড়বে যারা মূলত বিসমিল্লাহ পড়ার যোগ্য। যারা বিসমিল্লাহ পড়ার যোগ্য না, তারা যদি বিসমিল্লাহ পড়ে পশু জবাই করে, তাহলে আবার সেই পশু খাওয়া আপনার জন্য হালাল না। আমি সম্ভবত অনেক আগেই আপনাদেরকে বলেছিলাম, এই জগন্নাথের একজন ছাত্র মেসে থাকতো, সে একদিন আমাদের ফোন করে বলল যে হুজুর, আমাদের একজন মেসমেট একটা মুরগি আনছে জবাই করে। পরে আমরা খোঁজখবর নিয়ে জানলাম যে সে যেই দোকান থেকে আনছে এটা হলো হিন্দুর দোকান, তবে সে জবাই করার সময় বিসমিল্লাহে আল্লাহু আকবার বলছে। ওই হিন্দু সে আমাকে জিজ্ঞেস করতেছে এখন এই মুরগিটা খাওয়া হালাল হবে কিনা। আমি একটু বেকাচাকা খাই গেলাম, কারণ আগে পরে কখনো এই জাতীয় মাসলার মুখোমুখি আমি আর কখনো হই নেই। পরে আমি একটু খোঁজখবর নিলাম, দু একজন মুহাদ্দিস মুফতি সাহেবকে ফোন দিলাম, তো ওনারা বললেন যে যারা বিসমিল্লাহ বলার আহাল না, জবাইয়ের যোগ্য, জবাইয়ের যোগ্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به وما ذبح على النصب। হারাম করা হয়েছে তোমাদের জন্য মৃত জানোয়ার, জবাইয়ের আগেই যেই পশু মরে যায় সেই পশুর গোশত খাওয়া যায় না। কদ্দাম, এবং প্রবাহিত রক্ত, জমাট রক্ত না। জমাট রক্ত বলতে বোঝানো হয়েছে কলিজা। কি? কলিজা। কলিজা হলো এটাও রক্ত, তবে এটা জমাট, এটা খেতে পারবেন, কিন্তু প্রবাহিত যেটা সেটা খাওয়া যাবে না। ওয়া লাহমুল খিনজির,
শুয়োরের গোশত হারাম। ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, গায়রুল্লাহর নামে যেটা জবাই করা হয়েছে, আল্লাহর নামে না, বাবার নামে, পীরের নামে, দরবেশের নামে, গাছের নামে, মাছের নামে, হ্যাঁ, এগুলো হারাম, এগুলো খাওয়া যাবে না। ওমা যুবিহা আলান নুসুব, মূর্তির বেদির উপরে যেটা বলি দেয়া হয়েছে, জবাই না, বলি, হ্যাঁ, এই বলি দেয়া পশুর গোশত খাওয়া হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহ, আল্লাহ তাআলা অভিসম্পাত করেছেন, লানত দিয়েছেন, মান লানা ওয়ালিদাইহি, যে ব্যক্তি তার পিতা মাতাকে লানত করে। এরকম বদনসিব কপাল পোড়া সন্তান আছে নাকি নাই? বাবা মাকেই লানত করে, বাবা মাকে অভিসম্পাত করে। নবীজি বলছেন, এমন কুসন্তানের উপর আল্লাহ তাআলা লানত করেন। ওয়া যাবাহা লিগাইরিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করে, তার উপরেও আল্লাহ লানত করেন। ওয়া আওয়া মুহদিসান, আর যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয়, তার উপরেও আল্লাহ লানত করেন। ওয়া গায়্যারা মানারাল আরদে, আর যে ব্যক্তি জমিনের সীমানা পরিবর্তন করে, জমিনের সীমানা খুঁটি লড়াই ফেলায়, খুঁটি লড়াই, সীমানা সীমাত নাই, রাতের অন্ধকারে সীমানা উঠাইয়া নিজের সীমানা বাড়াইয়া 1 বিঘা 2 বিঘা এমন করে। কি করবা, কি করবা? 7 তবক জমিন পর্যন্ত পুরোটাই তোমার কাঁধের মধ্যে সেদিন তুলে দেওয়া হবে। কি করবা এত সম্পদ দিয়া? যে আরেকজনের জমি তোমাকে নিয়ে নিতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। তো এই হাদিসের মধ্যে নবীজি লানত করেছেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা গায়রুল্লাহর নামে জবাহ করে, গায়রুল্লাহর নামে জবাহ করে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কোরবানির অনেকগুলো উদ্দেশ্যের একটা উদ্দেশ্য হলো তাকওয়া হাসিল হওয়া। কি হাসিল হওয়া? তাকওয়া। কোরবানির মাধ্যমে তাকওয়া, আল্লাহ ভয়, আল্লাহ ভীতি, এটা অর্জন হবে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের গোশত কি পরিমাণ, কত কেজি, কত মন হয়েছে গোশত, ওইটা আল্লাহর দেখার বিষয় না। ওয়ালা দিমাউহা, কি পরিমাণ রক্ত, কি পরিমাণ রক্ত বাইর হয়েছে, ওইটা আল্লাহ দেখার বিষয় না। কোরবানির পশুর গোশত আর এর রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে। কি আল্লাহর কাছে পৌঁছে? তাকওয়া, আল্লাহ ভীতি সেখানে যায়। নবীজি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকাবেন না, আকৃতির দিকে তাকাবেন না, হ্যাঁ, পশুর দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহর নজর হলো তোমাদের অন্তরের দিকে। কোন দিকে? অন্তরের দিকে। ওয়া আমালিকুম, এবং তোমাদের আমলের দিকে। সুতরাং বাহ্যিকতা চর্চার পরিবর্তে আভ্যন্তরীণভাবে তাকওয়া অর্জন হওয়া। ও ভাই, তাকওয়া কিন্তু পকেটে রাখা যায় না, যায়, এটা কিন্তু মাথায় নেয়ার মতো কোনো বিষয় না। এটা কিন্তু কোনো বাক্সে রাখতে পারবেন না। নবীজি 3 বার বলেছেন, আত-তাকওয়া হা হুনা, তাকওয়া এখানে।
একথা বলে তিনি তার বাম স্তনের দিকে ইশারা করলেন, এর নিচে একটু হাত রেখে বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। হাদিসের মধ্যে আসছে, ইন্না ফিল জাসাদে লামুদগাহ, শরীরের মধ্যে একটা ছোট্ট গোশতের টুকরা আছে, ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহ, ওই ছোট্ট গোশতের টুকরা যদি ঠিক হয়ে যায়, মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পুরো শরীর পবিত্র হয়ে যাবে। আর ওই ছোট্ট গোশতের টুকরা যদি বিষাক্ত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ফাসাদ হয়ে যায়, তাহলে মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পুরাটাই কিন্তু শয়তানি করবে। পুরাটা কি করবে? শয়তানি করবে। এই জন্য সমস্ত আমল পরিশুদ্ধ হওয়ার জন্য ওই ছোট্ট গোশতের টুকরাকে পরিশুদ্ধ করার কোনো বিকল্প নেই। এখন সেই পরিশুদ্ধ করতে হবে যে গোশতের টুকরাটা, ওইটার নাম কি? আলা ওয়াহিয়াল কালব, আলা ওয়াহিয়াল কালব, সেটা হলো অন্তর, সেটা হলো অন্তর। প্রিয় ভাইরা আমার, সুতরাং সিয়ামের অনেকগুলো লক্ষ্য, তার মধ্যে একটা লক্ষ্য হলো তাকওয়া হাসিল হওয়া। কি হাসিল হওয়া? আল্লাহ ভীতি হাসিল হওয়া। আল্লাহর ভয় কারো অন্তরের মধ্যে যদি থাকে, তার সমস্ত কাজে এর প্রভাব পড়বে। তার সলাতে, তার কেরাআতে, তার দানে, তার কথায়, তার আচরণে, তার মুআমালাতে, সকল ব্যাপারেই তাকওয়ার ছাপ ফুটে উঠবে। তাকওয়ার ছাপ ফুটে উঠবে। আমাদের মাদ্রাসায় গত কয়েকদিন আগে একটা ঘটনা ঘটল। মাদ্রাসার যিনি গভর্নিং বডির সভাপতি, তার কাছে আমি একটা কাগজ নিয়ে যাব, উনি সিগনেচার দেবেন, সিগনেচার। এখন আমি একজন পিয়নকে বললাম যে কলম আছে কিনা, আমাকে একটা কলম দেন। উনি আলমারি থেকে একটা কলম বাইর করে দিলেন। আমি বললাম যে কলমটা আমার কাছে থাকুক, উনি কখন বের হয়, কখন ওনাকে পাই, আমার দ্রুত সিগনেচার দিতে হবে, উনি খুব ব্যস্ত মানুষ। আরেকজন পিয়ন বলতেছে, আমরা ছোট মানুষ, হুজুর একটা কথা বলবো, বলেন। কয় কলমটা কি আপনার কাছে থাকা ঠিক হবে? কলমটা কি আপনার কাছে থাকা? আমি বলছি আমি তো কলম তো ফেরত দেব। ও আচ্ছা, তাইলে তো ঠিক আছে। তার মানে কি? তার মানে হলো এই কলমের মালিক তো আমি না, এটা আমি পয়সা দিয়ে কিনি নাই, এটা মাদ্রাসার কলম। একজন পিয়ন, আমি হলাম সহকারী অধ্যাপক ওই মাদ্রাসার, কি সে আমারে সাবধান করতেছে, তো ভাই হাজা হুয়া আত-তাকওয়া, অন্তরের মধ্যে যদি তাকওয়া থাকে, তাহলে এটার প্রভাব আপনার কথায়, আপনার আচরণে, আপনার লেনদেনে পড়বেই। কি বলেন, ঠিক কিনা? এটাই তাকওয়া, আল্লাহ ভীতি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি আপনাদেরকে বলেছিলাম, আমাদেরই এক মুসলিম বোন, তার কাছে খবর আসছে আপনার স্বামী মারা গেছে। স্বামী মারা গেছে। উনি তখন আটা দিয়ে রুটি বানাচ্ছেন, বাস রুটি বানা বন্ধ করে দিলেন। বললো যে আমরা ছাড়াও তো আমার স্বামীর আরো ওয়ারিশ আছে, স্বামীর রেখে যাওয়া সমস্ত সম্পদে ওয়ারিশদের অধিকার আছে, এমনকি এই রুটির মধ্যেও আছে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। সেখানে আমরা বোনদেরকে অংশ দেই না, আরো কত মাসলা বাইর করি, সুফিদেরকে অংশ দেই না, কত মাসলা বাইর করি। ওই যে ক্ষেতের মধ্যে তারা পাবে, বাড়ির মধ্যে তারা পাবে না। কি আবার নতুন নতুন কথা বাইর করে, হক খাইলে সয় না, হক খাইলে সয় না, জীবনে উন্নতিকরণ যায় না। মানে না হক খাইলে অসুবিধা নাই, হক খাইলে অসুবিধা।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ও ভাই, তাকওয়া থাকলে সব কিছুতেই এর একটা প্রভাব থাকবে। এই জন্য এই কোরবানির অন্যতম প্রধান একটি মাকসাদ হলো তাকওয়া হাসিল। আপনারা জানেন হাবিল আর কাবিল কোরবানি করেছে। কাবিল তার কোরবানি কবুল না হওয়ার কারণে সে হাবিলকে খুন করার জন্য উদ্যত হয়েছে। হাবিল তখন বলল, কোরবানি গ্রহণ হবে নাকি হবে না? তুমি আমারে মারলে এটা সমাধান কি? ইন্নাল্লাহা লা ইয়াতাকাব্বালুল্লাহু ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালু মিনাল মুত্তাকিন। কারণ কোরবানি এটা তো আল্লাহ ভীরু যারা, কেবল তাদের পক্ষ থেকেই আল্লাহ কবুল করেন। কি ও ভাই, এখান থেকে আজকে আমি একটা কথা সাহস করে বলতে চাই, বেনামাজি কারো কোরবানি কবুল হওয়ার কথা না। কারণ ইন্নাল্লাহা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ইন্নামা এটাকে আরবিতে বলা হয় হাসার, সীমাবদ্ধতা। মানে মুত্তাকি ছাড়া আর কারো কাছ থেকে আল্লাহ কোনো আমল কবুল করবেন না, কোরআন বলছে। ঈমানের পরে তাওহীদের ঘোষণার পরে সর্বপ্রথম এবং সর্বপ্রধান আমল হচ্ছে সালাত। সুতরাং যাদের সাথে সালাতের সম্পর্ক নাই, যারা সালাত আদায়কারী না, যারা মুসল্লি না, তাদেরকে কেন কোরবানি করতে হবে? কোরবানি এটা আমাদের হানাফি মাযহাব মতে এটা হলো ওয়াজিব, কিন্তু অন্য সকল মাযহাবে এটা হলো সুন্নত। কারো মতে সুন্নতে মুআক্কাদা, মানে করলে সওয়াব হবে, না করলে কোনো গুনাহ নাই। কোন বর্ণনায় আসছে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা ফাঁকে ফাঁকে কোরবানি দিতেন না, এটা প্রমাণ করার জন্য যে এটা আবশ্যক না। আমরা যদি আমাদের মাযহাবের আলোকে এই কথা বলি, হ্যাঁ এটা ওয়াজিব, যেমন বেতরের নামাজ ওয়াজিব। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কোরবানি না করে থাকেননি, তিনি সবসময় কোরবানি করেছেন। সুতরাং আমরাও কোরবানি করব। কি বলেন, ঠিক কিনা? এবার মাসালাই এটা কি সুন্নত নাকি ওয়াজিব সেটা আরেক ব্যাপার। এখন যেই লোকটা এশার নামাজ পড়ে না, ও ভাই, সে কি বেতরের নামাজ পড়লে হবে? কি এশার নামাজ না পড়ে বেতরের নামাজের কি মর্যাদা আপনি আমাকে বুঝান। দাওয়াত দিলে শেষে দই খাওয়াইলে ভালো, শেষে কোল্ড ড্রিঙ্কস কোমল পানীয় দিলে ভালো দাওয়াত দেওয়ার পরে। এখন দাওয়াত দেওয়ার পরে তো আপনি আমার আগে খাওয়ান দিবেন, ভাত দিবেন, ডাল দিবেন, মাছ দিবেন, মুরগি দিবেন, খাওয়ান সাওয়ান কিচ্ছু নাই। আপনি আমাদের আইনা দিয়েছেন ফুস করে পানি একটা। ভাই তো দাওয়াত দিয়েছেন যে আদে কিচ্ছু নাই, কোন এডই খালি এডই। তখন আপনি কি আচরণটা তার সাথে করবেন? আপনার ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, এশার নামাজ নাই, পরের দিন সকালবেলায় ফজরের নামাজ নাই, আপনি গেছেন ঈদের নামাজে। কি এরপরে আইসা কোরবানি করলেন। ও ভাই, আপনার কোরবানি কবুল হওয়ার কথা না, এটাই কথা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।
ভাইরা আমার, এই জন্য তাকওয়া হাসিল খুবই জরুরি, খুবই জরুরি। তাকওয়া ছাড়া কোনো ইবাদতের মূল্য নেই। এছাড়া কোরবানির আরেকটা শিক্ষা হলো তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পর পরস্পরকে ভালো কাজে সহযোগিতা করো। একজন ভাই তিনি গরুতে কোরবানি দিতে চান, তার বাজেট হলো 20 থেকে 25-30 হাজার টাকা। কোনোভাবেই তিনি গরুতে কোরবানি দিতে পারবেন না। পারবেন? পারবেন না। মিনিমাম 50, 70, 90, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ ইত্যাদি ইত্যাদি। এই জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। হযরত জাবের বলছেন যে আমরা নবীজির সাথে ছিলাম, আমরা একটা গরুতে 7 জন শরীক হয়েছি, একটা উটে আমরা 7 জন শরীক হয়ে কোরবানি করেছি। তাহলে যেই সমস্ত ভাইয়েরা ভাগের অভাবে কোরবানি দিতে পারতেছেন না, তাদেরকে সুযোগ করে দেবেন। জি ভাই, আপনার সমস্যা, আপনি কাউকে পান নাই, ঠিক আছে আমাদের সাথে আসেন। আমাদের আছে, নরসিংদীতে আমি একজনকে পেয়েছি। এই লোকটা এরকম অপেক্ষায় থাকে, খারাপ প্যাচের মধ্যে আছে কোরবানি করতে গিয়া। নিজে 1 নাম দেবে অথবা 2 নাম দেবে, এরপরে অন্যদেরকে সুযোগ করে দেবে। আপনারা যারা চান আমার সাথে শরীক হইতে পারেন। কথা কি বুঝে আসছে? এটা কিন্তু উখুওয়া, এক ভাই আরেক ভাইকে সহযোগিতা করা। এই সহযোগিতার কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পর পরস্পরকে নেক কাজে, ভালো কাজে, আল্লাহ ভীতিমূলক কাজে সহযোগিতা করো। আল্লাহ ভীতিমূলক কাজে, এটা কোরবানির অন্যতম প্রধান একটি শিক্ষা। আরেকটা হলো আল্লাহর শুকরিয়া আদায় করা। আল্লাহর কি করা? ও ভাই, আপনি যেটা কোরবানি করলেন এটা তো কোরবানি করেই ফেলছেন, এখন তো এই কোরবানির পশুতে আপনার আর কোনো অংশ থাকার কথা না। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে না, তুমি জবাই করছো, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ এতেই খুশি। যাও, তোমারে গোশত দিয়ে দিলাম, তুমি গোশত খাও। যাও, তোমাকে চামড়া দিয়ে দিলাম, শুধু বিক্রি করা যাবে না, তুমি চামড়া ব্যবহার করো, কোনো সমস্যা নাই। তোমার পশু আবার তোমার কাছে আমি ফেরত দান করলাম। তো আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার গোলামেরা, আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম, তোমরা শুকরিয়া আদায় করো যে তিনি যে তোমাদেরকে চতুষ্পদ জন্তুকে তিনি তোমাদের রিজিক হিসাবে দিয়েছেন। ওয়া কুলু মিনহা, তোমরা খাও। ওয়া আত'আমুল বাঈস, দুর্দশাগ্রস্ত যারা তাদেরকে খাওয়াও। আল ফাকির, ফকিরদেরকে খাওয়াও। অন্যত্র আল্লাহ বলছেন ওয়া আত'আমুল কানি', তোমরা অভাবীদেরকে খাওয়াও। অভাবী 2 প্রকার। এক প্রকার অভাবী ধৈর্য ধারণ করে, আরেক প্রকার অভাবী ধৈর্য ধারণ করে না। কোরআন বলছে এক প্রকার হলো কানে, আরেক প্রকার হলো মুতার, মানে যারা মানুষের কাছে চায়, এসে এসে চায়, এরাও অভাবী। তবে তারা নিজেদের অভাবের কথা মানুষকে বলে, ভাই আমি তো কোরবানি দেই নাই, আমরা কোরবানি দিতে পারি না, আমাদেরকে কোরবানি গোশত দেন। এরা হলো মুতার, মানে তারা নিজেদের অভাবের কথা এসে বলে। আরেক প্রকার অভাবী আছে, আল্লাহ বলছেন এরা হলো আল কানিয়া, এরা ধৈর্যশীল অভাবী। এরা যে অভাবে আছে এটা আল্লাহ ছাড়া তারা আর কাউকে বলে না। আল্লাহ ছাড়া আর কাউকে বলে না, লজ্জায় শরমে কাউকে বলে না। এটা কিন্তু আপনার আশপাশে আছে, আপনার ভাই, আপনার বোন, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, এরকম আছে নাকি নাই?
না খাইয়া থাকবে কিন্তু কারো কাছে বলবে না। এরকম আছে নাকি নেই? আপনি তাদের ইজ্জত রক্ষা করবেন, তাদের সম্মান রক্ষা করবেন, গোপনে গিয়ে তাদেরকে হাদিয়া দিবেন। কি দিবেন? 1 কেজি 2 কেজি 3 কেজি 5 কেজি যা পারে আপনি হাদিয়া দিবেন। তো আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার গোলামেরা, তোমাদেরকে আমি যে পশু হালাল করেছি, তোমরা কোরবানি করেছো, আমি চাইলে পুরো কোরবানির পশুর গোশত তোমাদের নিজেদের খাওয়া আমি হারাম করতে পারতাম, আমি হারাম করতে পারতাম, কিন্তু আমি আল্লাহ দয়া করে এই কোরবানির পশুর উপরে তোমাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে দিয়েছি। তোমরা যদি চাও পুরো কোরবানির গোশত নিজেরাই খাইতে পারবা, কোনো সমস্যা নেই। তবে তোমরা শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করো। তোমরা শুকরিয়া আদায় করলে আমি তোমাদের প্রতি নেয়ামত বাড়িয়ে দেব। সুতরাং সবটা না খেয়ে গরিব মিসকিন অসহায় নিকটাত্মীয় যারা আছে তাদেরকে তোমরা 1/3 অর্ধেক বা আরো বেশি অথবা আরো কম তোমরা দান করো, তোমরা দান করো, ওদেরকেও এর মধ্যে শামিল করো যারা কোরবানি করতে পারছে না। সম্মানিত ভাইরা আমার, কোরবানির পশুর কোনো কিছুই বিক্রি করা যাবে না, কোনো কিছুই না। একটা হাদিসের মধ্যে আসছে, মান বাআ জালদা উদহিয়াতিহি, যে ব্যক্তি কোরবানির পশুর চামড়া বিক্রি করে, ফালা উদহিয়াতা লাহ, তার কোরবানিই হবে না। এই মর্মে ইমাম হাকিম একটা বর্ণনা করেছেন হাদিস। অবশ্য আমরা দেখি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাআ জালদা বাকারা, তিনি তার গাভীর পশুর চামড়া বিক্রি করেছেন, ওয়া তাসাদ্দাকা বিসামানিহি, এবং এর টোটাল মূল্য তিনি দান করে দিয়েছেন। সুতরাং বিক্রি করলেও নিজের জন্য বিক্রি করবেন না, ফকিরদের জন্য বিক্রি করবেন। তবে সবচেয়ে সুন্দর হয় যারা ব্যবহার করবে তাদেরকে পুরো চামড়াটাই আপনি দিয়ে দিলেন, তারা মালিক হয়ে আবার তারা যা ইচ্ছে তা করো। তাহলে এই যে একটা সতর্কতা আছে, ওখান থেকেও আপনি রক্ষা পেয়ে গেলেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে এই কোরবানির মধ্যে আরও একটা সুপ্ত শিক্ষা লুকায়িত আছে। সেটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইজামাল আজর মারা ইজামিল বালা, বালা মুসিবত যদি বড় হয় পুরস্কারও বড় হয়। বুঝেন নাই কথা? কারো যদি মুসিবত বড় হয় পুরস্কার কিন্তু বড় হয়, পরীক্ষা যদি বড় হয় পুরস্কার বড় হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন, ছেলে জবাই করো। এর থেকে বড় পরীক্ষা আর কি? এবং সেই ছেলে যা তিনি বুড়ো বয়সে পেয়েছেন, সেই ছেলে যে একমাত্র, সেই ছেলে যে বাবার কাজে কাজে লাগে, এরকম একটি বয়সে তিনি যখন উপনীত হয়েছেন, এটা কেমন পরীক্ষা? বাবা নিজ হাতে তার সন্তানকে জবাই করবে। কিন্তু আল্লাহকে ভালোবাসলে আল্লাহর যে কোনো নির্দেশ যে পালন করতে হয়, আল্লাহর ভালোবাসায় তিনি বিরাট পরীক্ষায় পড়ে গেলেন এবং পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। ছেলেকে নিয়ে কোরবানি করতে চলে গেলেন মিনায়। ছেলের চেহারা বাপের চেহারা দুজনেই নবী, দুজনের চেহারার মধ্যে নূর চমকাচ্ছে। ছেলে বাবাকে বলতেছে, বাবা আপনি কি পারবেন আমার দিকে তাকিয়ে থাকতে? আমার ভালোবাসার দিকে তাকাইলে আপনার পক্ষে তো সম্ভব হবে না আমাকে কোরবানি করা, আল্লাহর নির্দেশ তো পালন হবে না। আপনি বরং আমাকে উল্টো করে দেন, যাতে করে আমার চেহারার দিকে তাকাইয়া আপনার ভালোবাসা জন্মানোর কারণে আল্লাহর নির্দেশ পালনে আপনি সমস্যায় পড়ে যান। ওয়াতাল্লাহু লিল জামিল, তিনি তাকে উপর করে অথবা কাত করে শুইয়ে দিলেন
এরপরে তিনি যখন ছুরি চালাই দিলেন, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আল্লাহ তাআলা তখন নির্দেশ নাজিল করে দিলেন, ইব্রাহিম, তোমাকে আমার যে পরীক্ষা করার উদ্দেশ্য ছিল, তুমি পরীক্ষায় পাশ করেছো। তুমি যেইভাবে ছুরি চালাইছো, এতক্ষণে তোমার সন্তান জবাই হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি আল্লাহর ফায়সালা, তোমার সন্তানকে আমি জবাই করব না। আমার ভালোবাসায় দুনিয়ার কোনো কিছু বাধা সৃষ্টি করে কিনা সেটা আমার জানা উদ্দেশ্য ছিল। তুমি আমার ভালোবাসায় সব কিছু কোরবানি করতে প্রস্তুত। এই পরীক্ষায় তুমি শতভাগ উত্তীর্ণ হয়েছ। এই যে এত বড় একটা পরীক্ষা, এই যে এত বড় একটি পরীক্ষা, ফলাফল কি? আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলেন। সেই দুম্বা পাশেই দাঁড়ানো ছিল। আল্লাহ বলছেন, যাও ইসমাইলকে ছেড়ে দাও, বিনিময়ে এই দুম্বা তুমি জবাই করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কোরবানি হবে। এই ভালো কাজের ইমাম কে? কে ভালো কাজের ইমাম? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সকলের কোরবানির সওয়াব তিনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং কোরবানির শিক্ষা সমূহের মধ্যে অন্যতম প্রধান একটি শিক্ষা হলো, মুসিবত যদি বড় হয়, পুরস্কার কি হবে? বড় হবে। আমরা আমাদের জীবনে এরকম বহু সমস্যায় পড়ব, কিন্তু আশাবাদী থাকবো, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাত আর সবরের মাধ্যমে আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করব। আর যদি উত্তীর্ণ হতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকেও পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ।